এই হাই, সরি একটু লেট করে ফেললাম, বুঝছো? তুমি বসে আছো খালি খালি, কিছু অর্ডার দাও না। ওয়েটার ওয়েটার। আমার ফ্রেন্ড উনি। আচ্ছা ফ্রেন্ড, কি নাম? সুইটি, সুন্দর নাম। আচ্ছা শোনো না, তুমি না কি জানি বলবো বলছিলে, একটু তাড়াতাড়ি বলো প্লিজ। কালকে বার্থডে পুরো অ্যারেঞ্জমেন্ট আমার করতে হবে, আমার একটুও সময় নেই। ওই আমি তোমাকে কথা দিলাম না, তোমার বার্থডের দিন আমি ডায়মন্ড রিং নিজের টাকায় কিনে তোমাকে প্রপোজ করব। বাট পারো না। আমি বিশ্বাস করো অনেক চেষ্টা করছি। আমি জানতাম তুমি পারবা না, তোমাকে দিয়ে না কিছুই হবে না, বুঝছো? আমি প্রথমেই বলছি না, তুমি না একটা জাস্ট ফার্মের মুরগি, বুঝছো? শুধু শুধু রোদে ঘুরে এই সুন্দর চেহারাটা নষ্ট করতেছে। তার চেয়ে বরং একটা কাজ করো, তুমি না তোমার ফার্মেই ফেরত যাও, সেটাই বেটার। শোনো, আমার না খুব ক্ষুধা লাগছে, তোমরা কিছু খাবা? আচ্ছা আমি অর্ডার দিই। কি সমস্যা তোমার? কি সমস্যা? তুমি জানো তোমার ওই একটা কথার কারণে এই ছেলে কোনো কিছু চিন্তা না করে তার বাসা থেকে বের হয়ে গেছে। সে একটা গ্যারেজে চাকরি করে, সে কিভাবে থাকে, কিভাবে ঘুমায়, তুমি জানো? কি খায়, তুমি কিচ্ছু জানো না এগুলা। এই ছেলেটা তোমার ওই একটা কথার কারণে কত চেঞ্জ হয়েছে, তোমাকে জাস্ট বোঝানোর জন্য যে সে গুড ফর নাথিং না। সে তোমাকে একটা কথা বলতে আসছে, তুমি তো কথাটা শুনবা, তুমি রিয়েক্ট কেন করে উঠলা? আমার কি মনে হয় জানো, যদি তুমি কাউকে ভালোবাসতে না পারো, অ্যাট লিস্ট যে তোমাকে ভালোবাসে তার মূল্যায়ন। আপনি আসেন কেন? আপনি কেন আসেন? আমি তো জাস্ট বোঝানোর জন্য আসছি। আপনি কেন বুঝাতে যাবেন? আপনাকে আমি দায়িত্ব দিচ্ছি বোঝানোর জন্য। উনি তো ঠিক বলছে, আমি তো আসলে একটা গুড ফর নাথিং। আমাকে দিয়ে তো কিছু হবে না, আমি জানি আমাকে দিয়ে কিছু হবে না। দেখেন, আমি দুজনের কাছে হাত জোর করে মাফ চাচ্ছি। আমি সরি, আমি আপনাদের অনেক সময় নষ্ট করছি, কিন্তু আমি বুঝে গেছি যে আমি আসলে একটা গুড ফর নাথিং। আমাকে কিছু হবে না। হ্যালো, সরি। ইটস ওকে, সমস্যা নেই, আমি ওরকম কিছু মনে করি। আই আন্ডারস্ট্যান্ড। আচ্ছা ঠিক আছে, পরে কথা হবে, বাই। কিরে তসলিম, কি অবস্থা রে? আরে ভাই, এটা তো ড্যামেজ ইঞ্জিন। এটা কি গাড়ির অর্ডার নিলেন কোন? তো কিছু নাই, আপনি বাইরে ফোন দিয়া কোন তো ইঞ্জিন পাল্টাইতে আনলে নতুন গাড়ি নিতে। তো ভাই ভুলভাল অর্ডার লয়া মানে কি, মানে গ্যারেজটার কি শুরু করে দিছে? কিরে, ওই নাকি ইঞ্জিনের বড় মিস্ত্রি। এই কেমনে কি স্টার্ট হলো কিভাবে? ভাই তেমন কিছু হয় না, আসলে গ্যাসকেটটা গরম হয়ে গেছিল দেখি ইঞ্জিন হিট হয়ে বন্ধ হয়ে গেছে। আমাদের গ্যারেজে একটা পুরান গ্যাসকেট ছিল, ওটা লাগাই দিলাম, চালু হয়েছে। গ্যাসকেট যে বন্ধ হয়েছে এটা কেমনে বুঝলে? তুমি তো এ পর্যন্ত যাওই না। এমনি। তোমার আমি যেদিন প্রথম দেখছি ওই দিনই কিন্তু আমার সন্দেহ হয়েছে। তুমি আসলে কে, সত্যি করে বলো তো। তুমি যদি না বলো আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হবো। ভাই আসলে আমি অটোমোবাইল ইঞ্জিনিয়ার। অটোমোবাইল ইঞ্জিনিয়ার, তুমি এখানে হেল্পারই করতেছো কেন? তোমার ভিতরে ভেজাল আছে, তোমার আমি গ্যারেজ রাখতে পারবো, কোনো অবস্থাতে রাখতে পারবো না। ভাই আসলে কোথাও চাকরি পাইতেছিলাম না, এই জন্য ব্যাপারটা লুকাইছি। আপনি যদি চাকরি থেকে বাইক করে দেন আমি কি বিপদে বলেছি, চাকরিটা রাখতে না। ঠিক আছে, তুমি একটা ইঞ্জিনিয়ার হয়ে যদি হেল্পারই করো আমার জন্য একটু অপমানজনক। আচ্ছা ঠিক আছে, তোমার যদি আমি রাখি, তোমার আমি যোগ্য সম্মান দিয়ে রাখবো। আরে তুমি যদি আমার গ্যারেজে কাজ করো তাহলে আমার গ্যারেজে পুরো উন্নতি হবে, নতুন নতুন গাড়ি আসবে, গ্যারেজের চেয়ারই তো পাল্টা যাবে। এই পাও ধরে মাপসা, অনেক বেয়াদবি করছো। ভাই তুমি আমার তুমি না, আপনি আমার মাফ করে দেন ভাই, অনেক বকা বকছি আপনি ভাই। না, ভাই ঠিক আছে, কোনো সমস্যা আমার নেই। মাফ করে দেন ভাই, কোনো সমস্যা নেই। আপনি যা করেন এমনি। আমি আমার জীবনে কোনোদিন কোনো মেয়েকে ভালোবাসতে পারি। যখনই কাউকে নিয়ে ভাবছি আমার মনে হয়েছে আমার বাবা তো রাজি হবে। যেদিন বাবা প্রথম বললো চলো তোমাকে আজকে মেয়ে দেখতে নিয়ে যাবো, ওই দিন মনে হলো এই প্রথম আমি কাউকে ভালোবাসার অনুমতি পেলাম। তোমাকে দেখার পর আমি বুঝলাম যে এই মানুষটা আমার জন্য, যে আমার হবে। তারপর তুমি যখন বললা আমার কোনো অস্তিত্ব নাই, নিজস্বতা নেই, আমি তোমার ওই এক কথায় বাসা ছেড়ে বেরোই। তারপর সামান্য গ্যারেজ মেকানিক থেকে সেই গ্যারেজে প্রাউড পার্টনার। আর এই সব কিছু হচ্ছে তোমার ইন্সপাইরেশন। তুমি না থাকলে আমি আসলে কিছু করতে পারতাম না। তুমি ছাড়া আমি কোথায় সুইটি, উইল ইউ ম্যারি মি? ইয়েস ইয়েস, আই উইল। একদম পারফেক্ট। তুমি যদি এভাবে প্রপোজ করো না, আমার কি মনে হয় জানো, ও তো একসেপ্ট করবেই, সাথে আরো যদি কোনো মেয়ে থাকে সব একসেপ্ট করবে। মানে পারছি একদম যাও, ওকে প্রপোজ করো, ও রাজি হয়ে যাবে। যাও। থ্যাঙ্কস। হাসিব, রিংটাকে নিবে। ও আচ্ছা, সুন্দর লাগছে, বেস্ট অফ লাক। থ্যাঙ্কস। তোমাকে এত টেন্স দেখাচ্ছে কেন? তুমি কি জানি বলবা, বলো। আমি না কিছু ফেলে আসি, সরি প্লিজ সরি। কোথায় যাচ্ছ? তুমি এখন এখানে? এমনি ইচ্ছা করলো না, ভালোই লাগছিল, সুন্দর একটা সন্ধ্যা, ভালো লাগছিল, একটু একা থাকতে ইচ্ছা করলো আর কি, এজন্য বসে আছি। বাই দ্য ওয়ে, তুমি কেন যাওনি? তুমি এখানে কেন? আমিও আসলাম একা থাকি একটু, দেখি তুমি আছো, সন্ধ্যাটা সুন্দর ভালো। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, তোমার কি কাউকে ভালোবাসতে ইচ্ছে করে না যার জন্য তুমি ইন্সপিরেশন হবে, যে তোমাকে ভালোবেসে পৃথিবী জয় করবে, তোমার সাথে সংসার করবে, সারাটা জীবন সুন্দর ভাবে কাটাতে পারে না? ইচ্ছে করে, আসলে আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের ইচ্ছা করে যে সে তার জীবনে একটা মনের মতো লাইফ পার্টনার পাবে, তার একটা সুন্দর সাজানো সংসার হবে, সারাটা জীবন ওই মনের মানুষটাকে নিয়ে থাকবে। কিন্তু আমার যে অবস্থা, মাত্র তো একটা জব পেলাম, আগে আর একটু এস্টাবলিশ হই, আর তোমার মতো যদি কাউকে পেয়ে যায় ইন ফিউচারে তখন হয়তো ভেবে দেখবো। কিন্তু তুমি এখানে কেন? মানে তোমার না ওখানে যাওয়ার কথা ছিল, তুমি এসে এখন এইসব কথা কেন বলছো? তুমি একটা কথা বলছিলে, কাউকে ভালোবাসতে না পারলেও যে তোমাকে ভালোবাসে সেই ভালোবাসার মূল্যায়ন করা উচিত। আমি না অনুভূতি আমার নিজের ভালোবাসা পাওয়ার জন্য আমি একটা প্রকৃত ভালোবাসার চোখের সামনে দেখতে পাই। মানে আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আমি বোকা যেটা দেখতে পাইনি। আমি বোকা ছেলেটা যে একটা বোকা ভালোবাসার আশায় বাসা থেকে বেরিয়ে আসছে, কিচ্ছু জানতাম না, কিচ্ছু চিন্তাম। তোমার কারণ আজকে এই পর্যন্ত আসতে পারছি। তুমি আমার ইন্সপিরেশন, তুমি সেই মেয়েটা যে ছেলেটাকে গুড ফর নাথিং থেকে গুড ফর সামথিং বানাইছে। তুমি আমার জীবনে থাকলে আমি আরো অনেক দূর যেতে পারি। ছাড়া তো আমি অচল। উইল ইউ ম্যারি মি? ইয়েস আই উইল। কই দাও? কি দিব? তুমি না আসলে একটা গুড ফর নাথিং, রিং কে পরাই দিবে। ও গাধা।